ভাঙছে নদী তীর, বাসিন্দাদের চোখের সামনেই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, কাজে আসছে না ডাম্পিং করা জিও ব্যাগও। গত 15 দিন ধরে ভাঙন চলছে ফরিদপুর সদরের পালডাঙ্গি এলাকায়। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর। হুমকিতে আশ্রয়ণ প্রকল্প সহ 2 শতাধিক বসতবাড়ি। এলাকাবাসী জানান, গত জুনে ওই এলাকার 192 মিটার ভাঙন কবলিত স্থানে 41,986 বস্তা জিও ব্যাগ এবং 4,989 বস্তা সেন্ট সিমেন্ট ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বর্ষা মৌসুমে এ কাজ করায় তাও নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিশেহারা নদী পাড়ের মানুষ। বাড়িঘর ভাঙে চলে গেছে, এখন আমরা কই যাব? আমাগো নাই জায়গা জমিন। 150 ঘর ছিল এদিক দিয়ে, সেসব ঘর নদী বিলীন হয়ে গেছে। এই 3-4 কাম হইলো, কোনো এই জায়গার জন্য কোনো বস্তায় কোনো কাম হয় নাই। ঠিক মতন কাজ করে তাহলে আমরা এনে থাকতে পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে কম বরাদ্দের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। শীঘ্রই স্থায়ী ভাঙন রোধে সিসি ব্লক ব্যবহারের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যদি প্রকল্প প্রণয়ন করা যায়, সিসি ব্লক দিয়ে নদীর পার বাধাই করে দেওয়া যায়, তাহলে হয়তো এখানে ভাঙন রোধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পালডাঙ্গি এলাকায় জিও ব্যাগ ও সেন্ট সিমেন্ট ব্যাগ ডাম্পিংয়ে ব্যয় হয় 2,22,00,000 টাকা। সময় সংবাদ, ফরিদপুর।